নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা, আমরা সকলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আলু চিপস খেতে ভীষণ ভালোবাসি। আর এই আলু চিপস যদি হয় দোকানের মতো খাস্তা মুচমুচে মশলাদার, তাহলে তার কথাই নেই। দোকানে যে চিপসগুলো প্যাকেটে পাওয়া যায় সেইগুলো পরিমাণে অনেক কম থাকে, তাই চিপস খেয়ে মন ভরে না। আজকে আমি কাঁচা আলু দিয়ে একদম দোকানের মতো মুচমুচে খাস্তা মশলাদার চিপস বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে আর খেতে একদম দোকানের মতো হবে। আর এই আলুর চিপস বানানো একদমই সহজ, আপনারা একবার দেখলে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমি কিভাবে আজকে দোকানের মতো মশলাদার আলুর চিপস বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকে রেসিপিটি বানানো শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আলুর চিপস বানানোর জন্য এখানে আমি 500 আলু নিয়েছি, লম্বা লম্বা সাইজের। এখন খোসা ছাড়িয়ে নেব। আমি এখানে আলুর খোসাগুলো বটির সাহায্যে ছাড়াচ্ছি, আপনারা ছুরি বা চাকুর সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, এইভাবে সবগুলো আলুর খোসা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দেবো, তাহলে আর আলুগুলো গায়ে কালচে কালার হবে না। এইভাবে সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলোর আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার জল দিয়ে ধুয়ে আমি একটা থালার মধ্যে তুলে রাখছি। এবার দেখুন বন্ধুরা, একটা বড় পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে জল নিয়েছি, আর একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের এই যে পোষণ দিয়ে আমি আলুর চিপসগুলো কেটে নেব। এখন চিপসগুলো কেটে নিচ্ছি। খুব সাবধানে কাটতে হবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এইভাবে কেটে নিতে হবে। এইভাবে আমি বাকি আলুগুলো কেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, কতগুলো আমি এইভাবে কেটে নিয়েছি ডিজাইন করে। আবার বটি দিয়েও পাতলা পাতলা করে কেটে নিলেও একই রকম হবে, কিন্তু এই দেখুন বন্ধুরা, পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এরকম করেও আপনারা কেটে নিতে পারেন, কিন্তু এটার কোনো ডিজাইন হবে না, স্বাদে একই রকম হবে। এই দেখুন, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই যে একদম পাতলা করে কেটে নিয়েছি। এই যে এই দেখুন বন্ধুরা, দুই রকম পদ্ধতিতে দেখিয়ে দিলাম। এভাবেও হয়, বটি দিয়েও পাতলা করে কেটে নিতে হবে, কিন্তু এটা কোনো। এই দেখুন বন্ধুরা, দুই রকম পদ্ধতিতে কেটেছি। একটা বটি দিয়ে এরকম পাতলা করে কেটে নিয়েছি, এই দেখুন বন্ধুরা, আর একটা মেশিনে কেটে নিয়েছি, এরকম পাতলা করে ডিজাইন করে কেটে নিয়েছি। এবার সবগুলো আলু কাটা হয়ে আছে। এখন জল পাল্টে পাল্টে বারবার ধুয়ে নেব, যতক্ষণ না ঘোলা জল বেরোনো শেষ হচ্ছে। দেখুন বন্ধুরা, আলুগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আর ঘোলাটে জল নেই, পরিষ্কার স্বচ্ছ জল বেরিয়েছে। এই দেখুন বন্ধুরা, এবার এই আলুগুলো আমি জল ঝরিয়ে নেব। একটা স্ট্রেনার নিয়েছি, স্ট্রেনারের মধ্যে আলুগুলো তুলে নিচ্ছি। এভাবে ঝেড়ে জলটা ঝরিয়ে নিচ্ছি ভালো করে। এবার দেখুন বন্ধুরা,
একটা প্লাস্টিক পেতে নিয়েছি, প্লাস্টিকের উপরে একটা সাদা সুতির কাপড় পেতে নিচ্ছি। এবার জল ঝরিয়ে নেওয়া এই আলুগুলো এই কাপড়ের মধ্যে সাজিয়ে দেব। আলুর গায়ে যে এক্সট্রা জল আছে, জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। এইভাবে ফ্যানের নিচে 20-25 মিনিটের মতো রেখে দেব। কোনোভাবেই রোদে দেবেন না। রোদে সবগুলো আলু আমি সুতির কাপড়ে সাজিয়ে নিয়েছি। এবার ফ্যানের নিচে রেখে দেব। আর আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি এই আলুর মধ্যে লবণ ব্যবহার করিনি। আপনারা কিছুতেই লবণ ব্যবহার করবেন না ভুল করেও। লবণ ব্যবহার করলে চিপসগুলো ভাজার পর নরম হয়ে নেতিয়ে পড়বে। আলু ফ্যানের নিচে 25 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আলুর গায়ে একটু জল নেই, পুরোপুরি শুকিয়ে গেছে। দেখুন বন্ধুরা, একটু জল নেই। এবার আলুগুলো আমি থালায় তুলে নিচ্ছি, চিপস ভেজে নেব। জল শুকিয়ে নেওয়া আলুগুলো থালায় তুলে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। এবার আলুর চিপস ভাজার জন্য একটা কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের টেম্পারেচারটা ঠিকঠাক আছে কিনা বোঝার জন্য প্রথমে একটা ছেড়ে দেখছি। যদি 2-3 সেকেন্ডের মধ্যে তেলের উপর ভেসে ওঠে তাহলে বুঝতে হবে তেলটা ঠিকঠাক টেম্পারেচার আছে। এবার চিপসগুলো ভেজে নেব। হালকা হাতে নাড়িয়ে দিতে হবে। আস্তে আস্তে বাবলস কমে যাবে, তখন বুঝতে হবে যে চিপসগুলো ভাজা হয়ে গেছে। এখন দেখুন বন্ধুরা, বাবলসটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। এবার দেখুন 8-9 মিনিট পর বাবলস আসা একদমই বন্ধ হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এবার একটা পাত্রে টিস্যু পেপার পেতে নিয়েছি, এটার মধ্যে তুলে নেব তেল ঝরিয়ে। একইভাবে চিপসগুলো ভেজে নেব। আবারও তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কত বাবল ছিটা শুরু করেছে। হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি। একটা ঝাঁঝরির সাহায্যে হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন কালার চেঞ্জ হয়ে গেছে আর বাবুর স্যুপটা ওঠাও একটু কমেছে, কিন্তু এই অবস্থায় মুচমুচে হয়েছে, কিন্তু এখন তোলা যাবে না, আর একটু ভেজে নিতে হবে। এই অবস্থায় তুলে নিলে নামানোর পর ঠান্ডা হয়ে গেলে পরে নরম হয়ে যাবে।
দেখুন বন্ধুরা, এখন বাবুর চোটা একদম কমে গেছে, আর 8-9 মিনিট ভেজেও নিয়েছি। এবার তুলে নিচ্ছি। চিপসগুলো ভাজা হয়েছে কি করে বুঝবেন? দেখুন বন্ধুরা, এর মধ্যে আর একটু তেল লেগে নেই, চিপচিপে ভাবটা নেই, তার মানে বুঝতে হবে যে চিপসগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এইভাবে সবগুলো চিপস ভেজে তুলে নেব। একইভাবে চিপসগুলো ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার ভেজে নেওয়া চিপসগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর মশলা মিশিয়ে দেব। এবার আলুর চিপসগুলো মশলাদার বানানোর জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট্ট মিক্সার জার। মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ রেগুলার নুন, 1 চামচ বিট নুন, 1 চামচ চিনির গুঁড়ো, 1 চামচ চাট মশলার গুঁড়ো, 1/2 চামচ সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। দোকানের যে চিপসগুলো পাওয়া যায় সেই চিপসগুলোর মধ্যে সাইট্রিক অ্যাসিড দেওয়া থাকে, তাই চিপসগুলো একটু টক টক ভাব হয়। এবার মিক্সার জারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। সব কিছু একসঙ্গে ভালো করে মিক্সিতে পাউডার করে নেব। মশলাটা মিক্সিতে পাউডার করে নিয়েছি। এবার মিক্সার জার থেকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, চিপসগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নেব। চিপসগুলো একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এই মশলা ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নেব চিপসের সঙ্গে। দেখুন বন্ধুরা, আলুর চিপসগুলো মশলা মিশিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখতে। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কতটা মুচমুচে হয়েছে, কতটা খাস্তা হয়েছে, একদম দোকানের মতো। এইভাবে আলুর চিপস বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম দোকানের মতো লাগবে খেতে। আশা করি আমার আজকের এই আলুর চিপসের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও একবার হলেও বাড়িতে বানাবেন, আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি সবার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।